নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে গল্পটি এনেছি তোমাদের দারুণ লাগবে। গল্পটা খুবই মজাদার, খুবই রহস্যজনক, দারুণ গল্প। গল্পের নাম দুই ভূত, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে বন্ধুরা চলো গল্পটা শুরু করা যাক। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানি কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়া জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মকদ্দমা থেকেই বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছা করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্তকে তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে তো গত 14 বছরে বিশাল লোক মরেছে। তাদের ভূতগুলো কোথায় গেল বলতো? সেটা তো আমিও ভাবছি। আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরো কয়েকজন থাকলে সময়টা খুব ভালো কাটতো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও ভালো দেখছে না। বেশি দিন এরকম চললে আমাদের এ গা ছাড়তে হবে। সেটা কি অত সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি। বেড়া ভেদ করা অসম্ভব। ওটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবে গন্ডগোল হবে। তাই মনে হয় যমরাজ বেড়া দিয়ে রেখেছে। অলবে জোর রাস্তায় বা কোথায়? আজ অব্দি তো তার দেখাটাই পেলাম না। হবে রে, হবে। এই একঘেয়ে বসে থাকাটা আমারও ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরো মোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত। মাল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চল। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সারা হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। ওটাই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মৎস্যদের বয়স হয়েছে, অবস্থা কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা, চল তো তার শিয়রে বসে থাকি। আত্মাটা বেরালেই খপ করে ধর্মক্ষণ। কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনেই গিয়ে যতীন মুৎসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। 2 দিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত,
তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি ঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেড়াচ্ছে, সাবধান রে বলু, ঘ্যাঁট করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরাক বাঁচাগন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটো দিয়ে যে লালু ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধরধর করে ছুটল পিছনে। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তার সিসিটা বের করি। মল মটল ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের সিসি বের করে যতীনকে তার ভিতরে পুড়ে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর 2টো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। ৭,৭১৭টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কে? সে দুটোকে পেলে হতো। লালু ভুলু দরজার আড়ালে থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭১৫টা সিসি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখছিস? দেখছি রে বলু, কি করবি? আয়, শিশুগুলোকে তাক থেকে ফেলে আগে ভাগে। তাই হলো। দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কলহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ বেয়াদব কোথাকার, তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা? ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে গিলোয় রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানা চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই। তা আমি আর কি করব? বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে ঠিক এই রকমই মজাদার হাসির ও ভয়ঙ্কর কিছু রহস্য গল্প তোমাদের আমি শোনাতে পারি। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বা তোমাদের পরিবারের সঙ্গে শেয়ার করে দিও ভালো লেগে থাকলে। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।